বিএনপি থেকে কি কোনো বিশেষ সুবিধা আপনি পাচ্ছেন বা কোনো সমঝোতা বিএনপির সাথে আপনাদের হচ্ছে কি? আমরা তো অনেক ছোট সংগঠন, আমাদেরকে গোনায় ধরা এত সহজ না তাদের জন্য। বা নির্বাচনের বিষয়েও আমাদেরকে ভরসা করে কোনো একটা আসনে, কোনো একটা অঞ্চলে ছাড় দেওয়া, সেখান থেকে আবার আমাদের বিজয়ী হয়ে বের হয়ে আসা, এগুলো এতটা সহজ না। বিএনপির বিষয়ে এই যে প্রার্থিতা নির্ধারণ নিয়ে ধরেন তার যে জোট বা আন্দোলন সঙ্গী যারা আছেন যাদেরকে নিয়ে সরকার গঠন করবার কথা আগেই একটা ঘোষণা ছিল, সেখানে এখন দেখছি যে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তিনি বলছেন যে ২০ বছর একসাথে চলেছি আর ২০ দিনও একসাথে চলতে চাই না, প্রার্থিতা নিয়ে মানে একটা মনোমালিন্য। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক তিনিও বলছেন দুর্দিনে থাকা দলগুলোর সাথে আলোচনা না করে প্রার্থী নির্বাচন করেছে বিএনপি, মানে তিনি বলছেন এটি বিএনপি ভুল করেছে। নুরুল হক নূর আপনার সাবেক দলের প্রধান তিনিও বলছেন ২-৪টি আসনের জন্য সমঝোতা নয়। কি মনে হয় প্রার্থিতা মানে নির্ধারণ নিয়ে বিএনপি কি একটা বিপাকে আছে? দলে তো জি, আছেই, অনেক মানে ধন্যবাদ। দলের মধ্যে তো দেখি হুম, যে দলের নেতারা আন্দোলন করছেন। আমার হ্যাঁ, খুব। হ্যাঁ, আমার যেটা মনে হয় বিএনপি যেখানে তার শরীককে ছাড় দেবে সেখানেই বিএনপি হারবে, এটা আমার মনে হয়। মানে এই শরিক দলগুলো যারা আছি আমরা, তারা এতটাই দুর্বল, অর্থনৈতিক ভাবে দুর্বল, লোকে বলার দিক থেকে দুর্বল। এটা যদি বিএনপি অনেক কেয়ারিং করে তাদের লোকবল দিয়ে তাদের অর্থ দিয়ে পাশ করিয়ে দেয়, তাহলে কেবলমাত্র পাশ করার মতো। তো সেই জায়গাতেও বিএনপির একটা দুশ্চিন্তার কারণ আছে, যে এই আসনগুলো দিয়ে বিএনপি সেই আসনগুলো হারাই ফেলবে কিনা। তাদের তো একটা মাঠ পর্যায়ে বিশ্লেষণ আছে, যে একটা লোক রাজনীতি করছে, বিএনপির সাথেই রাজনীতি করেছে, কিন্তু নিজের এলাকায় যাইতে বিএনপির অনুমতি লাগে, এইরকম তাদের সক্ষমতা বা বিএনপির সহযোগিতা লাগে। তো এইটা একটা বিষয়, যে আহ, এটা একটা তো। আর ছোট, আর আমি আমার জায়গা থেকে মনে করি যে জনগণ তার চাহিত, প্রত্যাশিত জনপ্রতিনিধিকে নির্বাচিত করবে। সেইখানে যদি এরকম হয় যে যে লোকটাকে ওই এলাকার মানুষ এমপি হিসেবে চাচ্ছে মনে মনে, একটা শরিক দলের জোটের কারণে একটা দুর্বলতম লোক যাকে ওই এলাকার মানুষ চায় না, তাকে মানে হলো কৃত্রিম ভাবে, এটা যদি আমরা বলি একটা ফুলকে বেঁচে রাখার জন্য, আপনার ঘরে রাখার জন্য স্প্রে করতে হয়, একটু সার দিতে হয়, এরকম বিভিন্ন নার্সিং করে যদি কাউকে এমপি বানাতে হয়, তাহলে সে তো সত্যিকার জনগণের প্রতিনিধি হলো না, তাই না? তো ওইটা আমার জায়গা থেকে আমি এটাকে ওইভাবে সাপোর্ট করি না। ঠিক কিন্তু আছে। তাহলে বিএনপি আসলে মানে তাহলে বিএনপি কি করবে? কারণ তাদের তো একটা রকমের প্রতিশ্রুতিও ছিল বা যারা যুগপৎ আন্দোলন করেছে বা একসাথে আন্দোলন করেছে জোটভুক্ত তাদের একটা প্রত্যাশাও ছিল